আমি আমার কত আপনজনদের নিজের হাতে গোসল করাইছি, কত আপনজনদের কাফন পরাইছি, আমি কত মানুষের জানাজায় শরীক হয়েছি, নিজের হাতে দাফন করেছি, নিজে মাটি দিয়েছি। কত বছরের বছর যায়, কেউ তো ফিরে আসলো না। ও দোস্ত, তুমি আমিও বিদায় হয়ে যাব, কেউ ফিরে আসবো না। এই জন্য সেদিন দরখাস্ত করলে আল্লাহ আমাদেরকে আবার ফেরত পাঠাও, তো এদিন তখন কিন্তু আর ফিরে আসার সুযোগ থাকবে না, ঠিক কিনা? আমল করো, এক্ষুনি করো, এখন থেকে আমল করা শুরু করে দাও, এক্ষুনি তাওবা করো, এখন থেকে জিন্দেগির মোড় ঘুরাইয়া দাও, জিন্দেগিকে বদলাও, জিন্দেগিকে পরিবর্তন করো। দোস্ত, আর কতদিন মাওলার নাফরমানিতে থাকবি? আর কত আল্লাহর থেকে দূরে দূরে থাকবি? ও দোস্ত, তোমার আমল নামার কিতাবটা যে গুনাহের মাধ্যমে ভরপুর হয়ে যাচ্ছে, সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন। এটাকে তুমি ভুলে গেছো নাকি? দোস্তরা, বলতেছিলাম চারটা জিনিস বিশেষ করে নেকি বদির সাক্ষী হয়ে যায়। 1 নম্বরে জমিন, 2 নম্বর কিরামান কাতিবিন, 3 নম্বরে আমল নামার কিতাব, 4 নম্বর হলো, চতুর্থ হলো অঙ্গ প্রত্যঙ্গ। সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাত থেকে কে তোমাদের দূরে সরাইয়া দিল? আয় আয় কলিজার ভাই, আয় রে দোস্ত, ফিরে আয়। এই জীবনের বড় দাম আছে, জীবনের সময়ের বড় মূল্য আছে। ও দোস্ত, তুমি কোথায় যাও, কোথায় ঘোরাফেরা? ও দোস্ত, তুমি তোমার রবের নিয়ামতের কথা কি মনে পড়ে না? গুনাহ যদি করতে মনে চায়, আল্লাহর জমিনের, আল্লাহর পৃথিবীর সীমানার বাহিরে তুমি চলে যাও। আর যদি বলো হুজুর আল্লাহর সীমানার বাহিরে তো কোনো জায়গা নাই, তাহলে দোস্ত গুনাহ করার কোনো সুযোগ নাই। যদি বলো পুরাটাই আল্লাহর পৃথিবী, যদি তুমি স্বীকার করো পুরাটাই আল্লাহর পৃথিবী, তবে গুনাহ করারও তোমার কোনো সুযোগ নাই। কারণ যেখানে যাইবা সেখানে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু, রে বান্দা বান্দি, ফাআইনামা তুওয়াল্লু, যেদিকেই তুমি মুখ ফেরাও সেদিকেই আল্লাহ আছেন, সেদিকেই আল্লাহ আছেন। তুমি যেখানেই থাকো সেখানেই রব আছেন। ও বান্দা, ও গো বান্দি, তুমি কোথায় গিয়া গুনাহ করবা? বেপরদায় যে চলাফেরা করো, দৌড় দিয়া মহিপালে যাও, দৌড় দিয়া ফেনী শহরে মার্কেটে তুমি বেপরদা হয়ে ঘোরো, এটা কি আল্লাহ দেখেন না? ওই জমিনটা কি সাক্ষী হবে না? কথা বলেন না আপনারা? ও নারী, আপনাদের ইজ্জত আছে, সম্মান আছে। আপনাদের মতো এমন নারীদের ঘর থেকে জন্ম নিয়েছেন নবী রাসূলরা, যে জন্ম নিয়েছেন মায়েদের গর্ভে, ঠিক কিনা? এভাবে বড় বড় আলেম ওলামা জন্ম নিয়েছে নারীদের গর্ভ থেকে। ও নারী, তোমার ইজ্জত সম্মান আছে, তুমি তোমার এই সম্মান আর ইজ্জতটাকে কেন তুমি মানুষের সামনে প্রদর্শন করো? তোমার যত সৌন্দর্য আছে এটা রিজার্ভ থাকবে একজনের জন্য, তিনি হচ্ছে তোমার স্বামী। আর না হয়
যেই জমিনগুলোর উপরে যতটুকুন জমিনের উপরে বেপরদায় চলাফেরা করেছ নারী ও মা ও বোন, এই পুরোটা জমিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। স্বামী বিদেশ থাকে, অসুবিধা নাই, আপনার শ্বশুর আছে বাজার সদায়, ওনাকে দেয়া করান। উপযুক্ত ছেলে আছে তাকে দেয়া করান, আপনার ভাই আছে তাকে দেয়া করান। একান্ত যদি কোনো লোক আপনার না থেকে, শ্বশুরও নাই, ভাইও নাই, উপযুক্ত ছেলেও নাই, বাবারে দেয়া করাইবেন তাও না, বাবাও দুনিয়াতে নাই, কোনো উপায় নাই, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত নারী 3 কারণে বাড়ির বাহিরে যেতে পারে। এটা আমি প্রাসঙ্গিক কথা বললাম, কথাগুলো এই এলাকার জন্য দরকার, এজন্য বললাম। এটা যদিও আমার সরাসরি আমার বিষয়ের ভিতরে না, প্রাসঙ্গিক কিন্তু দরকারি কথাটা। 3 কারণে নারী বাড়ির বাহিরে যেতে পারবে: আর্থিক কারণে, ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে। ইসলাম শিখতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, দিনই মাহফিলে গিয়ে দিন শিখতে হবে, সেক্ষেত্রে যেতে পারি। এরপরে ব্যক্তিগত কারণ, যেমন তার অসুস্থতা আছে, ঔষধের প্রয়োজন, কেউ নাই বাজার করে দেওয়ানের, এখন তো সে কি না খাইয়া মরবে? আপনারা কি বলেন, সে না খাইয়া মরবে না? তার বাজারে যাওয়ার পারমিশন ইসলাম দিয়েছে। তারপরে আপনার আর্থিক কারণে নিয়ম হলো রাষ্ট্র বহন করবে। একটা নারী যদি আর্থিকভাবে বিপন্ন হয়ে যায়, কোনোভাবেই তার সংসার চলছে না, জীবনযাপন জীবিকা চলছে না, রাষ্ট্র তার খরচ বহন করবে। এটা ইসলামী ইমারতে ইসলামী যদি থাকে। আর রাষ্ট্র যদি বহন না করে, সেক্ষেত্রে নারীটা কি করবে? তার তো কেউ নাই, কে তার খরচ বহন করবে? সেক্ষেত্রে সে চাকরি নকরি করে তার জীবিকা নির্বাহ করতে পারবে। শর্ত আছে, যেই 3টা কারণ বললাম, নারী বাড়ির বাহিরে যেতে পারবে, কিন্তু শর্ত হলো আপাদ মস্তক ঢাকতে হবে, মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। শুধু চোখগুলো আপনার খোলা রাখতে পারবে, এছাড়া সে পুরোটা আপাদ মস্তক ঢেকে রাখতে হবে। এটাই ইসলামের বিধান, এটাই অকাট্য বিধান, ফরজ বিধান, লাজিম বিধান। এর থেকে বিন্দু পরিমাণের কমতি করার কোনো সুযোগ ইসলামে। তাহলে আমার মায়েদেরকে বলবো, একান্ত যদি আপনার যেতে হয়, ও মা, ও প্রাণের বোনেরা, যেতে যদি হয়, শর্ত হইল আপনি আপাদ মস্তক ঢেকে বের হতে হবে। এমনিতেই কোনো কাজে গেছেন, বিশেষ কাজ, সেক্ষেত্রে আপনার স্বামীকে সঙ্গে নিয়ে যেতে হবে, অথবা আপনার শ্বশুরকে নিতে পারেন, বা আপনার উপযুক্ত ছেলেটাকে নিতে পারেন, বা আপনার ভাইটাকে সাথে নিতে পারেন। একা একা মার্কেটে ঘোরার অনুমতি ইসলামে। জোরে কন। আচ্ছা, এই কথাগুলা দরকার নেই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে ওসিয়ত করে যায়, ওগো আলী, আমি যদি বিদায় হয়ে যাই, দিনের বেলায় আমাকে দাফন করবেন না। কেন গো ফাতেমা, দিনের বেলায় দাফন করব না? হযরত ফাতেমা বলেন, ওগো আলী, আমার জীবদ্দশায় কেউ আমাকে দেখতে পারে নাই, আমি কেমন ছিলাম কেউ আন্দাজ করতে পারে নাই। আমি লম্বা না খাটো, মাঝারি না কেমন চিকন না মোটা, কেউ আমাকে আন্দাজ করতে পারে নাই। সুন্দর না কালো, কেউ আমাকে আন্দাজ করতে পারে নাই। দেখবে দূরের কথা, আমার ইন্তেকালের পরে আমি চাই না আমার লাশটা দেখে কেউ আন্দাজ করুক আমি ফাতেমা কেমন ছিলাম, এটা আন্দাজ করুক, আমি চাই না। ওগো আলী, এই জন্য বলি আমাকে আপনি দিনের বেলায় দাফন করবেন না, রাতের বেলায় দাফন করবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মৃত্যুর পরে কি পর্দা করা ফরজ হয় নাকি? মৃত্যুর পরে তো সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আর কিসের বিধান, ঠিক না? এখন তো আর ওরকম বিষয় না। কিন্তু হযরতে ফাতেমা তিনি জীবদ্দশায় যেমনি ভাবে পর্দা করেছে, মৃত্যুর পরেও তিনি পর্দা করতে চায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এই ছিল হযরতে ফাতেমা। আমাদের দেশে কিছু মানুষের মাথা খারাপ, একটা মহিলা মানুষ মারা যায়,
বেগানা পুরুষরা যায় ওই মহিলাটাকে দেখে। আবার একটা পুরুষ মারা যায়, জীবদ্দশায় তো গুনাহ থেকে বাঁচতে পারছে না, মহিলাও গুনাহ থেকে বাঁচতে পারে না। যেমন মারা যাওয়ার পরে বেগানা নারীরা যাদের সাথে পর্দা করা ফরজ ছিল ওই নারীরা যায় তারে দেখতেছে। আদৌ কি এটা ঠিক না বেঠিক? আপনারা কি মনে করেন? যাদের সাথে দুনিয়ায় পর্দা করা ফরজ এই নারীরা তার ইন্তেকালের পরে তাকে গিয়ে দেখতে পারবে? দেখাইবেন না লাশ। মনে হয় কথাটা আপনাদের বুঝাইতে পারি নাই। যদি বেগানা নারী হয় লাশ দেখাবেন না। আবার একজন নারী মারা গেছে, একটা পুরুষ তার জন্য বেগানা, দুনিয়ায় সে জীবিত থাকলে তার সাথে পর্দা করতে হতো, ওই লোকটাকে এই নারীর চেহারা দেখাবেন না। এমন না যে এটা আমার চাস্তো বোন লাগে, আমার এলাকার বোন, আমার এলাকার অমুক তমুক লাগে, আমি কেন দেখবো না, উনি তো আমার এলাকার চাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই হোক। কিন্তু যেহেতু পর্দা ফরজ ছিল তাকে এখন দেখা যাবে। ছোট্ট একটা কথা এখানে বলে দিলাম আপনাদের। যাই হোক, যে কথা বলছিলাম, নারীরা যেই রাস্তা দিয়ে হাঁটবে ওই জমিনটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কি দিবে না? এ আমার কলিজার টুকরা দরদের ফেনীবাসী, তাহলে এক নম্বরের সাক্ষী হয়ে যায় জমিন। জমিনে যেখানে আপনি গুনাহ করবেন ওই জমিনটা সাক্ষ্য হয়ে যাবে। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আবার এই মাটিতেই ফিরাইয়া নেবেন। এই মাটি থেকে আল্লাহ আবার আমাদের পুনরুত্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই জমিন থেকে তোমাদের বানাইছি। মাটির মিশ্রণ তোমাদের শরীরে আছে, মাটির মিশ্রণ আমার আপনার শরীরে আছে। চারটা উপাদান দিয়ে আল্লাহ বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই চার উপাদান দিয়ে আল্লাহ বানাইছেন। বোঝা গেল মাটির মিশ্রণ আমাদের শরীরের ভিতরে আছে। এই মাটি থেকে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন। আবার এই মাটির ভিতরে আল্লাহ আমাদেরকে নেবেন, আবার এই মাটি থেকে আল্লাহ আমাদের পুনরুত্থিত করবেন। এই জমিনে আমরা কত অহংকার করি, কত দাম্ভিকতা করি, একে অন্যকে কষ্ট দিই। কথা কোন ঠিক না বেঠি? কত অহংকার করি না দোস্ত। জমিনে গুনাহ করতে বড় সাবধান, বড় সাবধান। ও মুসাফির, গুনাহ করতে বড় সাবধানতা অবলম্বন করবা। কেন তুমি গুনাহ করবা? যেই জমিনে গুনাহ করো ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি। আজকে নামাজ না পড়ে কত ভাই, কত মুরব্বী বাপজানেরা এত পরিমাণে নামাজের প্রতি গাফেল হয়ে আছে, নামাজের প্রতি খবর নাই। মনে রাখবেন, যেই দোকানে বৈশা বৈশা আড্ডা দিছিলেন, যেই কাজের জন্য নামাজটা কামাই দিয়েছিলেন, ওই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, নবীজির হালতটা এমন ছিল, আজান যখন হয়ে যেত দুনিয়ার আর কোনো খেয়াল নবীজির থাকতো না, যেন দুনিয়ার কাউকে চিনতেন না নবীজি। একদা আজান হয়েছে মসজিদে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, বলেন না আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি কোনো কথা বলছেন না, যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিনেন না। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, বলেন না আমার আব্বাকে, আমার আব্বার পরিচয়টা দিন। নবীজি কোনো কথা বলছেন না, যেন হযরতে আবু বকরকে নবীজি চিনতেছেন না। নবীজি কোনো কথা না বলে নবীজি চলে গেলেন মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করে ঘরে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা গিয়া দাঁড়ালেন, আল্লাহর নবী
বলেন না আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি তখন মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমি কি তোমাকে চিনব না নাকি? আম্মা জান আয়েশা বললেন, নবী আমার আব্বার পরিচয়টা দিন, আমার আব্বাকে। নবীজি বলেন, আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমার শ্বশুর দিকে আমি কি চিনব না নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী আজান হওয়ার পরে মসজিদে যাওয়ার আগে ঠিক একই প্রশ্ন আপনাকে করেছিলাম, এই প্রশ্নগুলোই তো আপনাকে করেছিলাম, তখন তো কোনো জবাব আপনি দেন নাই, এখন তো দেখে আপনি সবাইকে চিনতেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে যখন আজান হয়ে যায় আল্লাহু আকবার ধ্বনিটা যখন আমি শুনি, এমন একটা হালত আমার মধ্যে সৃষ্টি হয় যেন দুনিয়ার আর কাউকে আমি চিনি না, দুনিয়ার কোনো কিছু আমার খেয়াল থাকে না, যেন এমন হয় আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেন আমার মহান আল্লাহ বিরাজ করতে থাকে। জোরে বলেন না আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার দরদিরা গো কলিজার ফেনীবাসী, যেখানে রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার কোনো খেয়াল থাকে না, আজান হয়ে গেলে আর আমার আপনার কি হয়ে গেল? কাজ কামে আমরা থাকি, দোকানের মধ্যে আড্ডা দেয়, এমনও মানুষ আছে সারাটা দিন টেলিভিশনের সামনে এত পরিমাণের চা খায়, একটার পর একটা চা লাগায়, মনে হয় তার শরীরটা কাটলে কোনো দিকে কাটলে রক্ত বের হবে না, চা বের হবে শুধু, এত পরিমাণের চা খায় সারাটা দিন আড্ডা দোকানের মধ্যে, নামাজের টাইমে খবর নাই। মনে রাখবেন ওই দোকানের জমিনটা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। কলিজার ভাইয়েরা, বাপজনেরা, এই জমিন বর্তমানে কোনো কথা বলে না, এত গুনাহ এত নাফরমানি হয় জমিনের উপরে, জমিন কোনো কথা বলে না, কিন্তু এই জমিন একদিন কথা বলবে গো, একদিন এই জমিন কথা বলবে, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, তারকাগুলো খুশি খুশি পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এক নদীর পানিগুলো আরেক নদীতে, সাগর মহাসাগরের সমস্ত নদ নদীর পানি, পদ্মা যমুনা মেঘনা কুশিয়ারা বাল্লা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগর বলেন, আরব সাগর ভারত সাগর, এইভাবে আপনার আটলান্টিক সব কিছুর পানি একাকার হয়ে যাবে, পানিগুলো উতলাইতে আরম্ভ করবে, আর এই জমিন থরথর করে কম্পন সৃষ্টি হবে, দামি দামি সম্পদগুলো জমিনের নিচে, জমিনের ভূগর্ভে যা কিছু আছে উপরে উঠাইয়া দিবে। আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল ভাবে জমিনে যখন প্রকম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভারী ভারী সম্পদগুলো জমিন উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে, আর মানুষগুলো তখন বলবে ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে মালাহা, জমিনের কি হয়ে গেল? এ জমিন তোর কি হয়ে গেল রে? সমস্ত সম্পদ উপরে উঠাইয়া দিচ্ছ, এইভাবে আপনার তেল সম্পদ, গ্যাস সম্পদ, কয়লা সম্পদ সব কিছু উপরে উঠাইয়া দিবে, জমিন তোর কি হয়ে গেল? তখন
জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন মুহাদ্দিস হয়ে যাবে, কথা বলবে মানুষের ভাষায়। আল্লামা ইমামে বগবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিন মানুষের ভাষায় তখন বলতে থাকবে, এরে গুনাহগার নাফরমানেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারেরা, ও সুদখোরের দলেরা, জিনাকারী পুরুষ, জিনাকারিনী নারী, তোমার অন্যায় অপরাধের কারণে, তোমার গুনাহের কারণে আমি জমিন আর সহ্য করতে পারি নাই, আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি তোমার গুনাহের কারণে, তোমার অন্যায়ের কারণে আমি জমিন আজকে ফেটে খান খা, আমার আপনার গুনাহের কারণে। সেদিন জমিন সমস্ত গুনাহের কথাগুলো বলে দিবে সমস্ত গুনাহের কথা। অমুক জায়গার জমিনে অমুক গুনাহ করেছো, তমুক জায়গার জমিনে তমুক গুনাহটা তুমি করেছো, সব কিছু জমিন বলে দিবে। দোস্ত, কোন জায়গায় তুমি গুনাহ করবা? রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাওবা ওয়ালা জিন্দেগি তুমি গঠন করো। বলছিলাম চারটা জিনিস সাক্ষী। এক নম্বর সাক্ষী জমিন। আল্লাহ তো আছেনই, বাকি কেউ যেন অস্বীকার করতে না পারে, এই চারটা জিনিসকে আল্লাহ সাক্ষী রেখেছে। বলেন না, এক নম্বরের সাক্ষী, দুই নম্বরের সাক্ষী কিরামান, মনে আছে তো আপনাদের? কিরামান কাতিবিন। আমি যে আয়াত প্রথমেই তিলাওয়াত করেছিলাম সূরাতুল ইনফিতারের 10, 11, 12, ওই আয়াতগুলো এখন তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের দেখভাল করার জন্য, তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত রয়েছে ফেরেশতা। এরা কারা? কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক। আমলনামা যারা লিপিবদ্ধ করে, গুনাহ করো, নেকি করো, বদি করো, তারা লিপিবদ্ধ করে। আল্লাহ আরো বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা বান্দি রে, যা কিছু করো তা তারা জানে। কারা জানে? ফেরেশতারা। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের খারাপ লাগতেছে নি? একচাটিয়া সুরের ওয়াজ করলে আবার আপনাদের কাছে বিরক্ত লাগবে না? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বলেন তোমরা যা কিছু করো, ইয়ালামুনা মা তাফআলুন, যা করো তা তারা জানে। শুধু ফেরেশতারা জানে না, আল্লাহও জানে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম, আমার বান্দা বান্দি কি জানে না? সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে দেখেন। দোস্ত, তুমি যেখানে গুনাহ করো, রব যেন তোমাকে ডাকতে থাকেন, বান্দা তুই কেন গুনাহ করস? তুই কি জানোস না আমি রব তোরে দেখতেছি? তুই কি জানোস না আমি রব তোর দিকে তাকায় আছি? কেমনে রে তুই গুনাহ করস? তোর কি লজ্জা লাগে না? শরম লাগে না? কেমনে রে তুই মাওলারে ভুলে গেলি? এত তাড়াতাড়ি তোর রবকে কিভাবে ভুলে গেলি? তোর রব তোরে 3টা অন্ধকারের ভেতরে বানাইছে। রব তোরে কোন নিয়ামতটা দেয় নাই? ও দুস্থ, ও মুরব্বী বাপজান, ও মায়েরা বোনেরা, আপনি যে গুনাহ করেন, আল্লাহর কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? বলেন, আল্লাহ আপনাকে কি দেয় নাই? আল্লাহ যদি আপনার অন্ধ বানায় রাখতেন তো ভিক্ষা করতে হয়তো বা, যদি বিকলাঙ্গ প্রতিবন্ধী বানায় রাখতেন হয়তো আপনাকে ভিক্ষা করে চলা লাগতো। কিন্তু আল্লাহ যে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, কেমনে আপনি রবকে ভুলে যান? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া
আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদের ধোঁকা দিল রে, কে তোদের ধোঁকায় ফালাইলো? ও যুবক, তোর যৌবনের জোয়ানি বুঝি তোরে ধোঁকা দিয়া ফালাইছে, তোর যৌবনের তারুণ্যতা বুঝি তোরে ধোঁকা দিয়া ফালাইছে। এ ধনী ব্যক্তি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, তোমার টাকা বুঝি তোমার ধোঁকা দিয়া ফালাইছে। ও ধনী, তোমার সম্পদ বুঝি তোমার ধোঁকা দিয়া ফালাইছে। আদরের দুলালরা কোথায় যায়, কোথায় কি করে খবর নাই। হুন্ডা একটা লইছে, আমি সবাইরে বলছি না, সবাইকে বলছি না, কিছু 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 যুবক আছে, বাবার টাকা আছে, বাপও আনন্দ একটা হুন্ডা কিনা দিছে। হুন্ডা দেন, এটা অসুবিধা নাই, কিন্তু খেয়াল রাখবেন আপনার ছেলে কোথায় যায়। কথা বলেন না কেন, অনেক ছেলেরা আছে সাইলেন্সার পাইপটারে মোটা করে টাকা দিয়া আওয়াজটা যেন বেশি মোটা হয়, আর যেখানে বেশি মানুষ দেখে পিকআপটা বেশি করে দেয়, আওয়াজটা বড় হয়। তখন হে মনে করে আমি একটা বেড়াগিরি দেখাইলাম, আমি একটা হিরো হিরো লাগে। আসলে মানছে যে তারে জিরো জিরো ভাবে, কথা কয় না। হ্যাঁ, সাইলেন্সার পাইপটারে বড় করছে, আওয়াজটা আমরা বুম করে ওঠে একবারে। এরপরে আপনার মানুষ দেখলো এই জায়গার মধ্যে আওয়াজ জুড়ে পিকআপটারে দেয়, বিরাট বিকট একটা আওয়াজ আছে, মাটিটা সব কাঁপা ওঠে। অসুস্থ যারা তাদের বড় কষ্ট হয়, হার্টের রোগী যারা তাদের হার্টগুলোতে বড় আঘাত লাগে। কি আপনাদের বিরক্ত লাগে না এরকম করলে? ওই আওয়াজটা করলে বিরক্ত লাগে না? হ্যাঁ মনে করে হিরো, আসলে মানুষ মনে করতে চায় জিরো। এমনকি অনেকে বলে এই ছেলেটা কারণে ব্যাধ দেবেন না, একটা ছেলে, হ্যাঁ মানুষ মানে না, একটা মানুষ দেখে না, লোক দেখে না, এইভাবে অশৃঙ্খল চলাফেরা করে, ও সভ্য না। কথা কন ঠিক না বেটি? তাইলে হে টাকা দিয়া হুন্ডা কিনলো না গালি কিনলো? কেন বলতেছি আমার কলিজার যুবক ভাইরা, এমনটা যেন সামনের থেকে না করেন। যদি হুন্ডা কিনেন, নম্রতা, ভদ্রতা, ধৈর্যের সাথে চালান। আরে গত 5-7 দিন আগের কথা, আমি ঢাকা খিলক্ষেতে থাকি, আমার মসজিদের পাশে 300 ফিট রাস্তা, 300 ফিট রাস্তা আছে না? এই 300 ফিট রাস্তাটা যারা আপনারা যান এয়ারপোর্টের দিকে, তো এই 300 ফিট দিয়ে আমার মসজিদের কাছে দিয়ে আপনারা বেশিরভাগ যাতায়াত করেন। তো এই গত 8-10 দিন আগের কথা, একটা মেয়ে আর একটা ছেলে, 1 মাসের রিলেশন, মিরপুর একটার বাড়ি আর একটার বাড়ি মাটিকাটা ক্যান্টনমেন্টের ভিতরে। বাস দুইজন ওই দেখাশোনা করতে গিয়া এরা ঘুরতে আসছে 300 ফিটে, হুন্ডা নিয়ে আইসি। হুন্ডা নিয়ে আইসা একেবারে হুন্ডা নিয়ে ব্রিজের নিচে দুজন, একজন ময়রা ওই রাস্তার উপরে রয়েছে, আর একজন হুন্ডা নিয়ে একেবারে আপনার ব্রিজের নিচে কিছুটা কাদার ভিতরে গাইরা গেছে একবারে। এই হলো হুন্ডার ফসল। একমাত্র ছেলে, ওই যে ছেলেটা মারা গেছে, তাইলে একমাত্র ছেলে বিদায় হয়ে গেল। কত আদরের দুলালরা, আমি অদম অনেক জায়গায় আল্লাহ আমাকে নেয়, নিজের চোখে কত হুন্ডাওয়ালাদের দেখলাম, মাথা নাই, আলাদা হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ফিনিশ হয়ে গেছে, ফাঁকি হয়ে গেছে, কত দেখলাম। একমাত্র ছেলে বিদায় হয়ে গেছে। তাহলে এই হুন্ডা আমি মনে করি এর অপর নাম মরণ, এর অপর নাম। আর যদি নেনই কিনে নয়, যদি ধৈর্য, সবর, ভদ্রতা, নম্রতা, মুরব্বীদের মানতে হবে, আলেম ওলামা মানতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বুঝবার তৌফিক দেন, আমিন। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদের ধোঁকা দিল রে দয়াময় রব থেকে? ও ধনী, ও টাকাওয়ালা, তোমার সম্পদ বুঝি তোমার ধোঁকা দেওয়া পালাইছে। সম্পদের কারণে কেউ রে শরীরে লাগে না, মানুষকে দমকায়, খালি দমকায় মানুষ রে। ইমাম মুয়াজ্জিনও শরীরে লাগে না, এটা দে মজিন সাহেব, এটা দে। আরে ভাই, জানি না আপনাদের এই দিকে কোনো রোগ আছে কি না। আমি যে বলতেছি একটা দাউদকান্দি ব্রিজের এই সাইডের কথা বলতেছি, এই দিকের কথা না। সুতরাং আপনারা কেউ রাগ হইেন না, একের দাউদকান্দি ব্রিজের এই সাইডের কথা। কিছু লোক আছে টাকার বারে ইমাম, মুয়াজ্জিন, হুজুর, মোল্লা, মৌলবি এগুলো দেখতে পারে না, আছে না নাই?
এদের শরীরটা কি সুস্থ না অ্যালার্জি যুক্ত? আল্লাহ এদের বুঝদান করে, রাত থেকে কে তোমাদের দূরে সরাইয়া দিল? আয় কলিজার ভাই, আয় রে দোস্ত ফিরে আয়। এই জীবনের বড় দাম আছে, জীবনের সময়ের বড় মূল্য আছে। ও দোস্ত, তুমি কোথায় যাও, কোথায় ঘোরাফেরা করো? তোমার রবের নিয়ামতের কথা কি মনে পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত এত নিয়ামত তোমাদের দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। গণনা যদি করো শেষ করতে পারবে না। এত নিয়ামত তোরে দিয়েছি, কি দেয় নাই তোর মালিক? তোমার আমার মালিক আমাদের কি দেয় নাই? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা বান্দে, আমি কি দুইটা চোখ তোদের দেই নাই? ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন। দুইটা ঠোঁট কি তোদের দান করি নাই? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে শ্রবণ শক্তি, ইন্নাস সামা, নিশ্চয় শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, অন্তর শক্তি, এই যে আমি আল্লাহ দিলাম, মনে রাখবা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, জবাব দিতে হবে। কোন কাজে ব্যয় করেছো? এই চোখটা কি অপাত্রে ব্যবহার করেছো কিনা? অঙ্গ প্রত্যঙ্গগুলো অপাত্রে ব্যবহার করেছে কিনা? এগুলোর জবাব দিতে হবে আমার দোস্তরা। অন্য আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, নিশ্চয় অবশ্যই জিজ্ঞাসিত হবে নিয়ামত সমূহের ব্যাপারে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, সূরাতুত তাকাসুরের সর্বশেষ আয়াতে যে আল্লাহ বলেছেন নিয়ামত সমূহের ব্যাপারে জিজ্ঞাসিত হব, ওগো নবীজি, আমরা তো তেমন কোনো নিয়ামত পাই নাই। মক্কা থেকে হিজরত করে এই মদিনায় আসলাম সামান্য খেজুর আর পানি নিয়া। আর এই যে মক্কায় মদিনায় আছি, তেমন ঘর বাড়ি নাই, তেমন কোনো নিয়ামত পাই নাই। আল্লাহ যে বলেছেন নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আমরা তো নিয়ামত পাই নাই, তো কোন নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী বলেন, দুইটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন। একটা হলো আল্লাহ যে তোমাদেরকে সুস্থ রেখেছেন, আসিহাতু, এই সুস্থতার নিয়ামতের বেলায় জিজ্ঞাসা করবেন। আর আল্লাহ যে মিঠা পানির, ঠান্ডা পানির ব্যবস্থা করছেন, এই নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন। সুস্থতা অনেক বড় নিয়ামত, অবশ্য সুস্থতা অযথা নষ্ট করবেন না। যারা অসুস্থ হয়ে গেছে তারা বুঝে সুস্থতার কদর কত। এটা অসুস্থ না হইলে বোঝা যায় না, ঠিক না বেটি? আজকে আমি যে কথা বলতে পারবো কল্পনাও করি না। আজ গত শুক্রবারে জুম্মা নামাজ পড়াইয়া আমি বের হয়েছিলাম সফরে, সুনামগঞ্জ থেকে শুরু হয়েছিল এই টানা সফরে। গতকাল সাতক্ষীরা থেকে বা কায়দায় আমি খিল খেতে আর যাই নাই, সাতক্ষীরা, যশোর সাতক্ষীরা থেকে সোজা আপনাদের এখানে। যখন আমি এই আপনার ঢাকা ক্রস করি, শরীরের কন্ডিশন এত খারাপ, অসুস্থ খুব অনুভব হইতেছিল। হাইরে কেমনে আজকে কথা বলবো, না জানে আল্লাহ লজ্জা দেয় কি না, কোন শরমে যে আজকে পড়ি, এরকম মনে হইতেছিল। আল্লাহর দয়ায়, অশেষ মেহেরবানিতে দুই চারটা বাঙ্গা গলায় দুই চারটা কথা যে আল্লাহ বলাইতেছেন, এটা আল্লাহর দয়া ভিক্ষা ছাড়া সম্ভব না।
লাকাল হামদু ইয়া রব। আপনাদেরকেও বলি, অসুস্থ না হইলে সুস্থতার কদর বোঝা যায় না, ঠিক না বেটি? অদুস্থ আজ যদি হসপিটালে থাকতেন তখন বুঝতেন হাইরে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি যদি বিছানায় পড়ে থাকতেন অসুস্থ হইয়া, বুঝে আসতো হাইরে কত বড় নিয়ামত যেন সুস্থতা, তখন কাঁদতেন আর দোয়া করতেন। এখন যে সুস্থ আছেন এটাকে কদর করা রবের গোলামি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। লম্বা হয়ে যাবে যেন সংক্ষেপ করে দিলাম। 2 নম্বরে সাক্ষী হয় কিরামান কাতিবিন। আপনি যেই গুনাহ করেন না কেন এরা সাক্ষী হয়ে যায়, আল্লাহ তাআলাও সাক্ষী হয়ে যায়। 3 নম্বর আমল নামার কিতাব নিজে। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়া ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব, সেদিন আমলনামার কিতাব পেশ করা হবে, আমলনামার কিতাব পেশ করা হবে। অপরাধী মুজরিম গুনাহগার নাফরমান যারা এরা আমলনামার কিতাব দেখবে। অন্য আয়াতে আল্লাহ বলেন তাদেরকে বলা হবে আমলনামার কিতাব দিয়া বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা বান্দি রে, তুমি তোমার আমল নামার কিতাব নিজে পড়ো, কি আছে তুমি দেখো। আমল নামার কিতাব পইরা যখন পাবে আর পড়বে দেখবে শুধু গুনাহ আর গুনাহ, বদ আমল, এগুলো দিয়া ভরপুর আমল নামার কিতাব। তাইলে বোঝা গেল আমার নেকি বদির সাক্ষী হলো আমল নামার কিতাব। তখন ঠিক কিনা? হ্যাঁ, আফসোস করবে আর বলবে, কি বলবে? আল্লাহ পরের শব্দে বলেন ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। এই কথা বলবে হায়রে আফসোস, হায়রে আফসোস, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু এখানে লেখা আছে। এমন কোনো কথা বাদ যায় নাই যে কথাটা এখানে লিপিবদ্ধ করা হয় না। হায়রে আফসোস আর আক্ষেপ করবে, ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে তখন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন আল্লাহর কাছে এই কথা বলবে রব্বানা এবং সরনা, আল্লাহ চৌকি দেখেছি, ওয়াসামি'না কানে শুনেছি, আযাব দেখে ফেলেছি। আল্লাহ ফারজি'না আমাদেরকে আবার ফিরাইয়া পাঠাও, ফেরত পাঠাও দুনিয়াতে। আল্লাহ বলবেন বান্দারে কেন যাবি, কেন যাবি দুনিয়ায়? বলে আল্লাহ এবার যদি যেতে পারি গো, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব কিছু তোমার রাস্তায় সদকা কইরা দিমু, আর নেক আমল ছাড়ব না, এবার আমাকে দুনিয়াতে পাঠাও। তো আপনাদের কি মনে হয় তখন কি আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবে নাকি? পাঠাবে না? আপনাদের কি মনে হয় পাঠাবে? কত মানুষ আইল গেল, ভাগ্য ভবের জনম লইয়া, মরিলে যে কোনো মানুষ নাই আসে ফিরিয়া।
আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার মাটির নিচে যেজন গেছে ভাই ফিরিবে না আব্বা গেল দাদা গেল কত আপনজন গেল আমি আমার কত আপনজনদের নিজের হাতে গোসল করাইছি কত আপনজনদের কাফন পড়াইছি আমি কত মানুষের জানাজায় শরীক হয়েছি নিজের হাতে দাফন করেছি নিজে মাটি দিয়েছি কত বছরের বছর যায় কেউ তো ফিরে আসলো না ও দোস্ত তুমি আমিও বিদায় হয়ে যাব কেউ ফিরে আসবো না এই জন্য সেদিন দরখাস্ত করলে আল্লাহ আমাদেরকে আবার ফেরত পাঠাও তো এদিন তখন কিন্তু আর ফিরে আসার সুযোগ থাকবে না ঠিক কিনা আমল করো এক্ষুনি করো এখন থেকে আমল করা শুরু করে দাও এক্ষুনি তাওবা করো এখন থেকে জিন্দেগির মোড় ঘুরাইয়া দাও জিন্দেগিকে বদলাও জিন্দেগিকে পরিবর্তন করো দোস্ত আর কতদিন মাওলার নাফরমানিতে থাকবি আর কত আল্লাহর থেকে দূরে দূরে থাকবি ও দোস্ত তোমার আমল নামার কিতাবটা যে গুনাহের মাধ্যমে ভরপুর হয়ে যাচ্ছে সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন এটাকে তুমি ভুলে গেছো নাকি দোস্তরা বলতেছিলাম চারটা জিনিস বিশেষ করে নেকি বদির সাক্ষী হয়ে যায় এক নম্বরে জমিন দুই নম্বর কিরামান কাতিবিন তিন নম্বরে আমল নামার কিতাব চার নম্বর হলো চতুর্থ হলো অঙ্গ প্রত্যঙ্গ সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন সেদিন তাদের হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা ও বান্দি দুনিয়ায় যখন তোরে পাঠাইছিলাম নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম ওই নিষ্পাপ হাত নিষ্পাপ চোখ নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ আমারে ফেরত দে তখন জবাব থাকবে আল্লাহ যে কথাগুলো বলছি এর উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন বলেন আমিন হজরত চলে আসছেন এমনিতেই সময় একটু বেশি হয়েছে আমি ক্ষমা চাই হজরতের কাছে আমি আপনাদের কাছে দোয়া চাই হজরতের কাছে দোয়া চাই আপনাদের আন্তরিক শুকরিয়া কৃতজ্ঞতা এই মাদ্রাসাকে কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু